দই তৈরির জন্য আর সারা রাত অপেক্ষা করতে হবে না, মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে করে আজকে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি জান্নাত, তোমরা সবাই দেখছো জিএসএম কুকিং স্টুডিও। বরাবর মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। আজকে তৈরি করে দেখাবো স্টিলের বাটিতে করে 10 মিনিটে মিষ্টি দই রেসিপি। মিষ্টি দইয়ের জন্য প্রথমে এখানে দেখো আমি দইটা পানি জড়ানোর জন্য একটি চাকনিতে রেখে দেবো। এখানে আমি 3 টেবিল চামচ দই নিয়েছি, আর দইটা একটু ভেজা ভেজা ছিল সেজন্য 3 টেবিল চামচ। যদি দইটা একদম মাখা মাখা থাকে, পানি না থাকে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ নিলে হবে। এবারে দ্বিতীয় ধাপে চলে এলাম দই তৈরির জন্য। একটি পাত্রে আমি এখানে 2 কাপ গরম পানি নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। একই কাপে করে নিতে হবে, যে কাপে আমরা দুধ নিব সেই কাপে করে পানিটা মেপে নিতে হবে। এটা মাঝারি কাপ ছিল। হ্যান্ড উইচ দিয়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর গরম পানি দিলে ভালো হয়, দুধটা তাড়াতাড়ি গলে যায়। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটাও হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দুধ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। আর দই তৈরিতে কিন্তু তাড়াহুড়া করলে চলে না, একটু টাইম নিয়ে দইটা তৈরি করতে হয়। দুধটাকে একপাশে সরিয়ে নিচ্ছি, আর এখানে আর একটি পাত্র বসিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। টোটাল মিলে আমার হাফ কাপ চিনি হলো। এই 2 টেবিল চামচ চিনি আমি ক্যারামেল তৈরিতে ব্যবহার করছি। চুলার আঁচটা প্রথমে হাই করে রেখে পাত্রটা গরম করে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। এবারে চুলার আঁচটা স্লো করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের পারফেক্ট কালার এসে গেছে, এর চেয়ে বেশি কালার আনতে গেলে তেতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম, দুধের মিশ্রণটা, সেটা সরাসরি ঢেলে দিচ্ছি। এবারে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে ক্যারামেলটাকে গলিয়ে নিতে হবে। ক্যারামেলটা গলে গেছে, এবারে দুধটা কয়েকটা বলক উঠিয়ে একপাশে সরিয়ে রাখবো। দুধটা উঠিয়ে একপাশে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে কিন্তু যে পাত্রে আমি দুধটা বসাবো, ভাপে বসাবো, সেখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এবার আমরা দই তৈরির মূল প্রসেসে চলে যাব। দুধটাকে কিন্তু এভাবে ফেলে রাখলে হবে না, তাতে কিন্তু উপরে সর পড়ে যাবে। সর যাতে না পড়ে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। দুধটাকে অনবরত নেড়ে ঠান্ডা করে নিতে হবে। একটি কথা মাথা রাখতে হবে, দুধটা কিন্তু পানির উপরে অথবা নর্মাল ফ্রিজে রেখে কিংবা প্যানের বাতাসে রেখে ঠান্ডা করা যাবে না। দুধটাকে এইভাবে অনবরত নেড়ে ঠান্ডা করতে হবে, যাতে বাবলস উঠে যায়, আর কোনোভাবে যাতে সর না পড়ে দুধের উপরে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে। 5-6 মিনিট এভাবে করলে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। যেহেতু এখানে অল্প দুধ, তার চেয়ে কম টাইম লাগবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। যখনই দেখবো আমরা 5 সেকেন্ড মতো আঙ্গুলটা চুবিয়ে রাখা যায় দুধের মধ্যে, তখনই বুঝবো যে দই তৈরির জন্য দুধটা পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে যে দইটা আমি পানি জড়ানোর জন্য রেখেছিলাম, পানিটা জড়ে গেছে, এবারে সরাসরি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য একটা পাত্রে করে দইটা ফাটিয়ে নিতে পারো। আমি সরাসরি দিয়ে দিলাম। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে এই দুধের সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর দই তৈরি যে কত সহজ এবং ইজি, খুব কম টাইমে তৈরি করা যায়, আজকের এই রেসিপি দেখলেই তোমরা বুঝতে পারবে, আজকের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দইয়ের সাথে দুধের সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে পাত্রে এখন আমি দইটা বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এদিকে পানিটা বসিয়ে রেখেছিলাম, পানিটাও বলক উঠে গেছে। সরাসরি কিন্তু দেওয়া যাবে না, একটি স্ট্রেনারে করে দিতে হবে। একটি স্ট্রেনারের উপরে সরাসরি দিলে পানির যখন বলক উঠবে তখন কিন্তু পাত্রটা নড়ে যাবে, সেজন্য একটি স্ট্রেনারে বসিয়ে দিতে হবে। তো মনে হচ্ছে যে অনেকটা উঁচু হয়ে গেছে স্ট্রেনারটা, আমি চিট করে দিয়েছি। এবারে পাত্রটা বসিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচটা একদম স্লো করে দিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সরাসরি পানির বাষ্পটা দইয়ের উপরে গিয়ে না পড়ে। তো উপরে আর একটি ঢাকা দিয়ে দিচ্ছি, স্টিলের বল দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 মিনিট মতো স্লো আছে জাল করে নিয়েছি। তো আমরা অপেক্ষা করব এরপরে 1 ঘন্টা পর্যন্ত, যাতে পানিটা ঠান্ডা হয়ে যায়। ঢাকা কিন্তু খোলা যাবে না। তো 1 ঘন্টা পরে দেখাচ্ছি তোমাদের। পানিটা একদম ঠান্ডা হয়ে গেছে দইটা। দেখো কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে, আর কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো
তো তোমরা কিন্তু এই অবস্থা নর্মাল ফ্রিজে 2-1 ঘন্টা রেখে সেট করে নিতে পারো, ঠান্ডা করে খেতে পারো। আমি গরম গরম অবস্থা দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর দই তৈরি করার জন্য সারা রাত ধরে অপেক্ষা করতে হবে না, মাত্র 10 মিনিটে তোমরা দই তৈরি করে নিতে পারো। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।